হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব অ্যান্টিবডির গঠন। এই অ্যান্টিবডির গঠনটাকে আমরা সংক্ষেপে একটু জেনে নেব। এই অ্যান্টিবডির গঠনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় আসার জন্য একটা 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেন হিসাবে এই কোশ্চেনটা আসতে পারে যে অ্যান্টিবডির গঠন সম্পর্কে লেখো এবং সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো প্রথমে দেখে নিই অ্যান্টিবডির গঠনটা কীরকম। অ্যান্টিবডির গঠনটা হচ্ছে ইংরেজি ওয়াই আকৃতির মতো। ইংরেজি ওয়াই আকৃতির মতো অ্যান্টিবডির গঠন। এই অ্যান্টিবডিটা 4টে পলিপেপটাইড চেন দ্বারা গঠিত, যার মধ্যে এই যে তোমরা লাল অংশটা দেখতে পাচ্ছ এটা সব থেকে দীর্ঘ। এইদিকে একটা লাল অংশ, এইদিকে একটা লাল অংশ। তো এইটা যেহেতু এই নীল অংশের থেকে লাল অংশটা অনেকটা দীর্ঘ হওয়ায় এটাকে আমরা বলছি হেভি চেন, এবং লালটার থেকে নীল অংশটা অনেকটা ছোট হয় এটাকে আমরা বলছি লাইট চেন। এইদিকে তোমরা দেখতে পাবে দুটি বড় চেন থাকে, দুটি ছোট চেন থাকে অ্যান্টিবডিতে, সেটাই দেখছো। এইখানে একটা লাল চেন এবং দীর্ঘ, এইদিকে একটা দীর্ঘ, তাহলে দুটি হেভি চেন, এবং এইদিকে একটা ছোট, এইদিকে একটা ছোট, তাহলে দুটো লাইট চেন থাকে। এইবার কোশ্চেন আসবে যে এই যে ভারী চেনটা এইটা কী দ্বারা গঠিত হলো। এই ভারী চেনটা গঠিত হয় অ্যামাইনো অ্যাসিড দ্বারা। তার কারণ প্রথমেই বলা হয়েছে পুরো অ্যান্টিবডিটা 4টি পলিপেপটাইড চেন দ্বারা গঠিত। পলিপেপটাইড কী দ্বারা গঠিত হয়? পলিপেপটাইড অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে পলিপেপটাইড তৈরি হয়। পলিপেপটাইড তৈরি হয়। তো আমরা এবার দেখব যে ভারী চেনটা কিভাবে তৈরি হয়। ভারী চেনটা তৈরি হয় এই যে 400+ অ্যামাইনো অ্যাসিড দ্বারা। ভারী চেনটা তৈরি হয় 400+ অ্যামাইনো অ্যাসিড দ্বারা, এবং হালকা চেনটা তৈরি হয় 200+ অ্যামাইনো অ্যাসিড দ্বারা। ভারী চেনটা তাহলে 400+ অ্যামাইনো অ্যাসিড, এবং যেটা লাইট চেন সেটা তৈরি হয় 200+ অ্যামাইনো অ্যাসিড। এবার এই অ্যান্টিবডির প্রান্ত আছে। এই প্রান্তে কি থাকে? NH3 থাকে, NH3 গ্রুপ, আর এই দিকেও NH3 গ্রুপ থাকে। কিন্তু এর নিচের দিকে দেখো COOH গ্রুপ আছে, COOH গ্রুপ আছে। তাই জন্য যেহেতু NH3 গ্রুপ থাকে তাই আমরা এটাকে বলছি N টার্মিনাল বলা হচ্ছে। নিচে যেহেতু COOH গ্রুপ আছে এটাকে বলা হচ্ছে C টার্মিনাল। উপরটাকে তাহলে আমরা বলছি N টার্মিনাল, NH3 গ্রুপ থাকার জন্য। নিচেরটাকে আমরা বলছি COOH গ্রুপ থাকার জন্য C টার্মিনাল। এবং এই দুটো পরস্পর ডাইসালফাইড বন্ড অর্থাৎ SS বন্ড দ্বারা যুক্ত থাকে। পরস্পর দুটো ডাইসালফাইড বন্ড বা SS বন্ড দ্বারা যুক্ত থাকে। তাই এই রিজিয়নটাকে আমরা বলছি হিঞ্জ রিজিয়ন। আরেকটা কথা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে হেভি চেন যেটা ওখানে 4টি লুপ থাকে। এই দেখো 1, 2, 3, 4টে। তো হেভি চেনে 4টি লুপ থাকে, এবং যেটা লাইট চেন সেখানে 2টি। দেখো 1 এবং 2, এই দুটো চেন মানে দুটো লুপ লাইট চেনে থাকে। এবার যদি আমরা এই যে পুরো লুপটাকে বড় করে দেখি তাহলে তোমরা দেখতে পাবে এই লুপটাকে ঠিক এই রকম দেখতে, এবং এই লুপের এই প্রান্তটা, এই যে প্রান্ত এইটা 25টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, এবং নিচের প্রান্তটা 25টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, আর লুপটা 60টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, যেই পুরোটাকে আমরা বলছি ডোমেন। এই পুরোটাকে বলা হচ্ছে ডোমেন। তো এই গেল অ্যান্টিবডির সংক্ষিপ্ত বর্ণনা। তোমরা জানাবে কমেন্ট করে কীরকম কী লাগলো, এবং এরপর কোন ভিডিওটা দিতে হবে, বা কোন বায়োলজির বিষয় বা ফিজিক্সের বিষয়ে কোন ভিডিওটা দিলে ভালো হয় সেটা তোমরা একটু জানাবে কমেন্ট করে। আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে লাইক করে দেবে।